রোশনাই সবাইকে বলে, হ্যাঁ আমি সার্জির সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু কেন গিয়েছিলাম সেটা সার্জি ভালো বলতে পারবে। এটা শোনার পর বাড়ির মানুষ কি বলল সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন। রোশনাই আরণ্যককে বলে, আমি আমার নিজের জায়গায় ফিরছি, আমার তো একটু আনন্দ হবেই সার্জি, তাই না? ওইখানে আমার ছোটবেলা কেটেছে, ওইখানে আমার মায়ের সাথে স্মৃতি রয়েছে, আমার ছোটবেলা আমার কলেজ লাইফ সব তো ওখানেই রয়েছে। আরণ্যক বলে, মায়ের জন্য অনেক কষ্ট হয় তাই না রোশনাই? রোশনাই বলে, মা না থাকলে তো সবারই কষ্ট হয়, তাই আমারও কষ্ট হয়, এটাই তো স্বাভাবিক তাই না? আরণ্যক বলে, মায়ের জন্য যখন কষ্ট হয় তাহলে তোমার মাকে যারা অপমান করেছে তোমার উচিত তাদের উপর প্রতিশোধ নেওয়া, তাদের অপমানের উত্তর তোমার দেওয়া উচিত রোশনাই। রোশনাই বলে, আমি আমার নিজের অপমানের উত্তর দিতে পারি না, মায়ের অপমানের উত্তর কিভাবে দিব? আরণ্যক বলে, একদিন দিন বদলাবে রোশনাই, দেখো সেদিন তুমি তোমার সব অপমানের জবাব দিতে পারবে, তোমার মাকে যারা অপমান করেছে তাদের উপর প্রতিশোধ নিতে পারবে। রোশনাই বলে, কিন্তু তো একটা প্রশ্ন থেকেই যায়, আমার বাবাকে, এই একটা প্রশ্নের জন্যই তো মাকে সবাই এত খারাপ ভাবে। আমার মা যতদিন বেঁচে ছিল এটার জন্য অপমান হতে হয়েছে, আমি এটার যতই উত্তর দেই, সত্যি কথা হলো আমার কাছে তো উত্তর নেই এটার। আরণ্যক বলে, যে প্রশ্নের উত্তর তোমার কাছে নেই সেই প্রশ্নের উত্তর তুমি ঠিকই পাবে একদিন। রোশনাই বলে, স্যার যে আপনি এত শিওর হয়ে কিভাবে বলছেন? আরণ্যক বলে, দেখো তোমার একার পক্ষে সত্যিটা বের করা সম্ভব না, তোমাকে হেল্প করার জন্য তো আমি রয়েছি, আমি দূরে থাকলেও তোমার পাশে রয়েছি, সব সময় থাকবো। অনেক সময় আছে মানুষ কাছে থাকলেও হেল্প করে না, কিন্তু আমি দূরে থাকলেও তোমাকে হেল্প করার জন্য সবসময় আমি রয়েছি। আমি তোমার মায়ের সাথে দেখা করেছি, তোমার মার সাথে দেখা করে আমার মনে হয়েছে উনি সারা জীবন শুধু অপমানিত হয়েছে, অনেক কষ্ট পেয়েছে, আর সেই অপমানটাই তুমি হচ্ছ। যে কষ্ট থেকে বাঁচানোর জন্য তোমার মা মারা গেল, আমি একটু হলেও সেই কষ্ট কমাতে পেরেছি, ওই বিপদ থেকে তোমাকে বাঁচিয়েছি। আর তোমার এই যে সত্যিটা যেটা অন্ধকারে চাপা পড়ে গিয়েছে, আমি চাই সবাই জানতে পারুক, সবাই সত্যিটা জানতে পারুক। রোশনাই কান্না করতে করতে বলে, মাসি কিন্তু সবটা জানে। আরণ্যক বলে, হ্যাঁ তোমার মাসি সবটা জানে কিন্তু স্বীকার করে না। রোশনাই বলে, মাসি যদি সত্যিটা স্বীকার করতো তাহলে তার কি যায় আসতো? আরণ্যক বলে, বড় লোকরা শুধু বড় লোকদের পাশেই দাঁড়ায়, এটা তুমি বুঝবে না। রোশনাই বলে, আমি ঠিকই বুঝি, আমি এটা হারে হারে টের পাচ্ছি, আমি শুধু ওই লোকটার সামনাসামনি দাঁড়াতে চাই, আমি ওই লোকটাকে বলতে চাই উনি আমার মার সাথে এমনটা কেন করলো। আমার মা চাইলে কিন্তু আমাকে এই পৃথিবীতে নাও আনতে পারতো, কিন্তু আমার মা সেটা চায়নি। মা আমাকে জন্ম দিয়েছে, আমাকে লালন পালন করেছে, বড় করেছে, আমাকে এই পৃথিবী চিনিয়েছে, সবার অপমান সহ্য করে একঘরে হয়েছিলেন তিনি। এই সব কিছু হয়েছে শুধুমাত্র ওনার জন্য। যে নারীকে উনি ভালোবাসেননি তাহলে সেই নারীকে ভোগ করেছিলেন কেন? বড় মা গরিমাকে বলে, যাকে ভালোবাসো তাকে বিশ্বাস করতে শিখো, বাদশা অমন ছেলে না যে কাউকে ঠকাবে। আর রোশনের কথা তো বাদে দিলাম, রোশনের কথা বললে তো তুমি রেগে আগুন হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় রোশনাও ওরকম মেয়ে না, রোশনাও বিশ্বাস ভাঙ্গার মেয়ে না। আমি তোমাকে বেশি কিছু বলতে চাই না, শুধু এতটুকুই বলবো, তুমি বাদশাকে অবিশ্বাস করো না। রোশনাই আরণ্যককে বলে, ভালোবাসার মতো পবিত্র কোনো জিনিস হয় না, তাহলে উনি আমার মাকে কেন ভুলিয়েছিলেন, কেন বিশ্বাস করিয়েছিলেন উনি আমার মাকে ভালোবাসে? আচ্ছা বলুন তো, মেয়েরা কি এতটাই সস্তা? ভালোবাসলে কি এতটাই শাস্তি পেতে হয় মেয়েদের? তিনি ঠিকই তার লাইফ সুন্দর করে গুছিয়ে নিয়েছেন, কিন্তু তার জন্য আমার মাকে চলে যেতে হলো, এর জন্য তার কিছুই যায় আসে না, যার গেছে শুধুমাত্র সেই বুঝে। আরণ্যক মনে মনে বলে, তোমার মনের এই ঝড় আমি শান্ত করে দিতে পারি, তোমার বাবার নাম, তার পরিচয় সব বলে দিতে পারি আমি, কিন্তু তাতে কি ফল হবে? তুমি ওনাকে প্রশ্ন করতে পারো না, উনি ঠিকই ওনার ভুল বুঝতে পারবে। এর জন্য আমি চাই তুমি পড়াশোনা করে অনেক উন্নতি করো, অনেক বড় হও, এতটা সফল হও যে তোমার ইচ্ছে না থাকলেও তোমার বাবা তোমার প্রশ্নগুলো উত্তর দিতে বাধ্য থাকবে। রোশনাই আবার বলে, এতটা অত্যাচারের জন্যই আমার মা আজ পৃথিবীতে নেই। তখনই বাদশা গাড়ি থামায়, কারণ বাড়িতে পৌঁছে গেছে ওরা। বাড়ির ভিতর থেকে ছোট বলে, বাদশার গাড়ির শব্দ মনে হলো, মনে হয় বাদশা ফিরে এসেছে। গরিমা বলে, এখন যদি দেখো রোশনাইয়ের সাথে, তাহলে কি করবে তোমরা? বাবলু বলে, এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। তনুশ্রী বলে, না গরিমা, বাদশা এতটা সাহস হবে না, আগে তোকে আসতে দাও বাড়িতে। রোশনাই আরণ্যককে বলে, আমি কথা বলতে বলতে ভুলেই গিয়েছি আমরা বাড়ি পৌঁছে গিয়েছি। আরণ্যক বলে, হ্যাঁ আমরা বাড়ি পৌঁছে গিয়েছি, চলো বাড়ির ভিতরে চলো। রোশনাই বলে, আই এম সরি স্যারজি, আমার জন্য আজকে আপনার অনেক কথা শুনতে হবে। আরণ্যক বলে, আর আমাকে ছোট করো না রোশনাই, তোমার জন্য আমার কোনো ক্ষতি হয়নি, উল্টো আমার জন্যই তোমার ক্ষতি হয়েছে, আমি তোমার এই ক্ষতি পূরণ করার চেষ্টা করবো সারা জীবন। রোশনাই বলে, আপনি আমার ক্ষতি পূরণ করতে গিয়ে আমার ক্ষতিটা আবার বাড়াবেন না প্লিজ, আমি চাই আপনি আপনার নতুন জীবন নিয়ে সুখে থাকেন। আরণ্যক বলে, রোশনাই এটা শুনতে খারাপ লাগলো, যেটা সত্যি সেটা তো আমি বলবোই। হ্যাঁ এটা সত্যি যে আমার জীবনে অনেক মানুষ রয়েছে, কিন্তু শুনে অবাক হলো এটা সত্যি যে তুমিও আমার জীবনে একটি স্পেশাল মানুষ। আমি হয়তো আগে তোমাকে অনেক খারাপ কথা বলেছি, তার জন্য এক্সট্রিমলি সরি, কিন্তু এখন যে কথাটা বললাম এটা একদম সত্যি, আমি এই কথাটা মন থেকে বলছি, এটা কখনো মিথ্যা মনে করো না। আমার জীবনের সব থেকে বড় সত্যি হলো এটা। বড় মা বলে, বাদশা এসে থাকলে তো একটা বিপদ কাটলো, কিন্তু তারপরও তো রোশনাইকে খুঁজতে হবে, তোমাদের থানায় যেতে হবে। ছোট বলে, হ্যাঁ অবশ্যই যাব, রোশনাইকে আমরা খুঁজে বের করবই। গরিমা বলে, তোমরা শুধু শুধু টেনশন করছো, আমার কথা মিলিয়ে নিও। আরণ্যক রোশনাইকে বলে, চলো এখন আমরা বাড়ির ভিতরে যাই। এরপর আরণ্যক আর রোশনাই গাড়ি থেকে নেমে যায়। জাহ্নবী গরিমাকে বলে, তুমি এত শিওর হয়ে কিভাবে বলছো? তখন গরিমা বলে, যাকে বিয়ে করবো তার অ্যাক্টিভিটি নিয়ে আমার এতটুকু ধারণা থাকবে না? আমি ওকেও চিনি, আমি তোমাদেরও চিনি, আমি জানি তোমরা এরপরও বলবে বিয়েটা হওয়া উচিত। তখনই আরণ্যক বাড়ির ভিতরে ঢুকে।
তনুশ্রী বলে ওই তো বাদশা এসে পড়েছে। ছোট আরণ্যকের কাছে গিয়ে বলে বাদশা এতক্ষণ কোথায় ছিলি? আরণ্যক বলে সে অনেক কথা, আমাকে তো বলতে দাও। ছোট বলে তুই কি একা? আরণ্যক বলে না, আমার সাথে রোশনাই রয়েছে। এইটা শুনে সবাই অবাক হয়। তখনই রোশনাইও বাড়ির ভিতরে ঢুকে। গরিমা বলে আমি জানতাম, দেখেছো আমার কথা মিলে গিয়েছে। এখন তোমরা চুপ কেন? এখন বলো কিছু। আমি বলেছিলাম ওরা প্ল্যান করে বেরিয়েছে দুজন। আমার কথা তো মিলে গেল তাই না? দেখতে পাচ্ছ তো তোমরা। এখন চুপ কেন? উত্তর দাও তোমরা। ছোট বলে বাদশা তুই রোশনাইকে নিয়ে কোথায় গিয়েছিলি? আমাদের তো একটা ফোন করতে হয়, আমরা তো অনেক টেনশনে ছিলাম। আচ্ছা যা হয়েছে হয়েছে, চল উপরে চল। তখনই বাবলু বলে দাঁড়াও। জেঠু বলে বল বাদশা কি হয়েছিল? কিছু একটা তো হয়েছিল। তখন বাবলু বলে তুমি এত রাতে মেয়েটাকে নিয়ে কোথা থেকে আসলে, বলো আমাকে। আরণ্যক বলে আমাকে কথা বলার সুযোগ দিলে সে আমি বলবো। তোমরা আগে তোমাদের মধ্যে কথা বলে নাও, তোমাদের যা বক্তব্য আছে সব শেষ করে নাও, তারপর আমি আমার কথা বলছি। এমনিতে তো এই বাড়ির মানুষের একটাই রীতি, অযথা বাড়িতে অশান্তি করা। আর এমনিতে বাইরে যে অবস্থা। তখনই গরিমা আরণ্যককে ধমক দেয়, বলে সেট আপ। গরিমা বলে দেখো আমি কিন্তু এই বাড়িতে থাকি না, আমি অন্য একটা বাড়িতে থাকি, কিন্তু আমি এই ঝড়জলের মধ্যে ঠিকই কিন্তু এই বাড়িতে এসেছি। এটা শুনে বড়মা বলে না না, তুমি যখন এসেছো তখন তো এত ঝড় ছিল না, তুমি যখন আসলে তার একটু আগে তো রোশনাই বেরিয়ে গেল। আর তুমি তো জানতে এই প্ল্যানটা করা হয়েছে। এই বাড়িতে যে আজকে অনুষ্ঠান সেটা তো তুমি আগে থেকেই জানতে। তোমরা সবাই তো জানো টিভিতে 2 দিন ধরে দেখাচ্ছে আজকে ঝড় হবে, কিন্তু আমরা তো সেদিকে কোনো খেয়ালই করিনি। গরিমা বলে তোমরা কি চাও বলো তো বড়মা? আরণ্যক আর রোশনাইয়ের একসাথে আসার সাথে এই ওয়েদারে কি সম্পর্ক রয়েছে? বড়মা বলে আমার আবার কি চাওয়ার আছে? গরিমা বলে তোমার তো নিশ্চয়ই কিছু চাওয়ার আছে, তা না হলে আরণ্যক আর রোশনাইকে একসাথে দেখার পরও তুমি কেন ওদের পক্ষ নিয়ে কথা বলছো? তনুশ্রী রোশনাইকে বলে এই মেয়ে, তুমি আমার ছেলের সাথে কোথায় গিয়েছিলে? জাহ্নবী বলে তোমার সাহস তো কম না, তোমার মতো মেয়েকে পুলিশে দেওয়া উচিত। এটা বলে জাহ্নবী রোশনাইয়ের হাত ধরতে যায়। তখন আরণ্যক চোখ গরম করে বলে খবরদার মেম সাহেব, তুমি রোশনাইয়ের গায়ে হাত তুলতে পারো না, তোমার কোনো অধিকার নেই এটার। আরণ্যকের এসব ব্যবহার দেখে সবাই অবাক হয়। গরিমা বলে তাই নাকি আরণ্যক, তুমি তো দেখি ওর বিশাল বড় প্রোটেক্টর হয়ে গেছো, যে বলছো কারো অধিকার নেই রোশনাইয়ের গায়ে হাত দেওয়ার। আচ্ছা রোশনাই যদি এবারে মেয়ে হতো তাহলে কি সেম কথা বলতে? এরকম একটা ওয়েদারে যদি তোমার বাড়ির বোন মাঝরাত পর্যন্ত বাড়ি না ফিরতো তাহলে তুমি কি করতে? আরণ্যক বলে ওর সাথে আমি গিয়েছিলাম গরিমা। গরিমা বলে সেটাই তো জানতে চাচ্ছি আমরা, তোমরা দুজন কোথায় গিয়েছিলে? আরণ্যক বলে বাইরে যে অবস্থা আমাদের ফেরা সম্ভব ছিল না, এই শহরে সবকিছু বন্ধ রয়েছে, সব রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। তোমার কি মনে হয় আমি এতক্ষণ রোশনাইকে নিয়ে রেস্টুরেন্টে ছিলাম? বড়মা রোশনাইকে জিজ্ঞেস করে কোথায় ছিলি রোশনাই? রোশনাই বলে এই কথাটা তোমাদের ছেলেকে বলতে দাও না বড়মা। আরণ্যক বলে রোশনাইয়ের সাথে অ্যাক্সিডেন্টলি আমার এই ঝড়ের সময় দেখা হয়। গরিমা বলে তুমি সত্যিটা বলো, অ্যাক্সিডেন্টলি দেখা হয়নি, তোমরা বাড়ি থেকে প্ল্যান করে গিয়েছিলে। আরণ্যক বলে তোমার এই প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি। যে করে হোক আমার সাথে রোশনাই দেখা হয়েছে, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ, আমার গাড়িও ভালো মতো কাজ করছিল না, গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, আমার গাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছিল, গাড়ি আর স্টার্ট হয়নি। কাছাকাছি একটা সেন্টার ছিল, সেখানে আমরা আশ্রয় নিয়েছিলাম। ঝড় বৃষ্টি কমার পর আমরা গাড়িটা রিপেয়ার করে বাড়িতে এসেছি। জাহ্নবী বলে সবটা তো শুনলাম বাদশা, এখন শুরুটা বলো। আরণ্যক বলে শুরুটা মানে? জাহ্নবী বলে রোশনাইয়ের সাথে তোমার কোথায় দেখা হলো আর কিভাবে দেখা হলো? গরিমা বলে ওরা তো মিথ্যেটা সাজিয়ে নিয়ে এসেছে, ওরা কি সত্যিটা বলবে? গরিমা এরপর রোশনাইকে বলে তুমি না বই কেনার কথা বলে বাড়ি থেকে গিয়েছো, দেখেছো তুমি কি বই কিনেছো? রোশনাই বলে বই গিফট কিছুই কিনতে পারিনি, আমি বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই আমি ঝড়ের কবলে পড়েছিলাম। জাহ্নবী বলে এই শহরে এত মানুষ রয়েছে, কিন্তু বাদশা তোমাকে রেস্কিউ করলো কিভাবে? এই শহরে এত মানুষ রয়েছে, শুধুমাত্র বাদশার সাথে তোমার দেখা হয়ে গেল, হোয়াট এ কোইন্সিডেন্স। জেঠু রোশনাইকে বলে সত্যি কথা বল রোশনাই, একটা কথা মনে রাখবি, সত্য কথার জোর সবসময় থাকে। এইসব কথা শুনে রোশনাই বুঝতে পারছিল না কি বলবে। বাবলু বলে ছেলে মেয়েদের নিয়ে বাবা মা বড়াই করে, আর তোমার জন্য আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, তুমি আমাকে শুধু লজ্জিত করছো বাদশা। এইটা শুনে আরণ্যক বলে বাবা যদি তোমার সেটাই মনে হয় তাহলে আমাকে ত্যায্যপুত্র করে দাও, আমি তাহলে এই বাড়ি থেকে চলে যাই। গরিমা বলে তাহলে তো তোমার সুবিধা হয়, যা খুশি করতে পারবে, যা ইচ্ছা হবে তাই করতে পারবে। আরণ্যক বলে আমি যা খুশি করি না গরিমা, আর এই কথাটা আমি আগেও বলিনি। গরিমা বলে বিকেল থেকে তুমি কি করেছো এই পর্যন্ত, আর রোশনাইয়ের সাথে তোমার কোথায় দেখা হলো, কদিন পরে আমাদের বিয়ে হবে, তোমার হবু বউ হিসাবে আমার এইগুলো জিজ্ঞেস করার অধিকার রয়েছে। আরণ্যক বলে হ্যাঁ তোমার অধিকার রয়েছে, তুমি জানতে চাইতেই পারো, কিন্তু আমি তোমাকে বিয়ে করছি বলে এটা নয় যে আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই। আমি সারা জীবন তোমার কৃতদাস হয়ে থাকতে চাই না, অন্তত আমার সেটা মনে হয় না, তাই আমারও নিজের মতো চলার অধিকার আছে, আর সেটা থাকবেও। গরিমা বলে আচ্ছা তোমার কাছে স্বাধীনতা মানে বাড়ির কাজের মেয়ের সাথে মাঝরাতে বাড়িতে ফেরা, তাই তো? তনুশ্রী বলে রোশনাই বাড়ি থেকে 5টায় বেরিয়েছে, তুমি অফিস থেকে 5টায় বেরিয়ে গিয়েছো, এখন সত্যি কথা বলো তোমার সাথে রোশনাইয়ের কোথায় দেখা হয়েছে? আরণ্যক বলে দেখো আমি বললেই বলতে পারতাম আমার সাথে রোশনাইয়ের রাস্তায় দেখা হয়েছে, এটা তোমরা প্রমাণও করতে পারতে না, কিন্তু আমি মিথ্যেটা বলতে চাই না, কারণ আমি মিথ্যা বলতে পছন্দ করি না, আর আমার মনে হয় রোশনাইও মিথ্যেটা বলবে না, রোশনাইও সত্যিটা বলতে চায়। গরিমা বলে তাহলে সত্যিটা বলো আরণ্যক, আনসার মি। তখন আরণ্যক বলে আমি কোনো কোর্টে দাঁড়িয়ে নেই যে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো, একটা ঘটনা ঘটেছে, আমি সত্যিটা বলার চেষ্টা করছি, কিন্তু তোমরা তো আমাকে বলতে দিচ্ছ না। আরণ্যকের পর রোশনাইকে জিজ্ঞেস করে রোশনাই তুমি কি সত্যিটা বলবে? রোশনাই বলে না আমি বলবো না। জাহ্নবী বলে কোন মুখে বলবে ও, ওর বলার মুখ থাকলে সে বলবে,
সর্বনাশী মেয়ে একটা। এটা শুনে রোশনাই বলে, বলার মুখ ঠিকই আছে আমার, আমি এমন কোনো কাজ করিনি যেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি স্যারজির সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আমি কেন গিয়েছিলাম সেটার উত্তর স্যারজি ভালো দিতে পারবে। বড়মা বলে, রোশনাই তুমি আমাকে মিথ্যা বলেছিলে? রোশনাই বলে, বড়মা আমি যদি তোমাকে সত্যিটা বলতাম তুমি কি আমাকে যেতে দিতে? আর স্যারজির সাথে তো দেখা আমার করতে হতো, স্যারজিকে আমি কথা দিয়েছিলাম।